তো রোমিও চলে আসছে। মামা একটু বামে যা। রোমিও না চাই। আচ্ছা এই বলে কি পাগল নাকি কত? হ, তোর প্রেমে পাগল। প্রতিদিন সকালবেলা চোখ বান্ধা বাইক চালায় আসে। এবার একটু বরাবর যা। বরাবর আমার সামনে আছে, একদম তো সামনে আসা, বরাবর যা। আর তোরে দেখা দিনটা শুরু করে। এবার চোখ খুল। খুল। কোনো সমস্যা যদি নাই থাকে প্রতিদিন আমাকে চোখ বাইতে আমার পিছনে কেন হেন? হ্যাঁ এমনি এমনি, তাই না? এমনি কেউ চোখ বাইরে তারপর বাইক চালায় না। সত্যি করে কোন তো আপনার মতলব কি? প্রতিদিন আমাকে ফলো কে লিগা করেন? সত্যি তো ঘুমো। হ্যাঁ সত্যি কথা বলবেন। এই শুনো, তোমার নামটা কি জানতে পারি? যাক বাবা, ইন্টারেস্টিং তো। আপনি আমার নাম জানেন না কিন্তু 3 মাস ধরে আমার পিছে ঘুরেন। না ভাবছিলাম যে তোমার নামটা তোমার মুখ থেকে শুনবো, তাই আর কারো জিজ্ঞেস করিনি। গাধা। গাদা আপনার নাম? আমার না, আপনার নাম। চোখটা বাইন্দা রাখি, সকালবেলায় তোমার যখন দেখি তখনই চোখটা খুলি। ওই একই হইলো। আচ্ছা তুমি বুঝলা কেমনে যে আমি তোমার কলটা দিছি? কারণ আপনি স্যার এলাকায় আর কোনো পোলার সাহস না আমার নাম্বার ফোন দেওয়ার। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এবার সত্যি করে কোন তো আপনি প্রতিদিন রাতে আমার ফোন কে লিগা দেন? না আসলে হয়েছে কি, তোমার কল দিয়ে তোমার বয়সটা শুনলে রাতে খুব ভালো মতো ঘুমাইতে পারি, ঘুমটা ভালো। শেষ পরীক্ষা ছিল, আগামীকাল থেকে ছুটি। আর এই শেষ ধরো এখান থেকে প্রতিদিন সকালে উঠা তোমার আমার ছবিটা দেখবা, তাই লইব না? আচ্ছা আমরা কেনে দেয়া থাকবো, তুমি আমার কইছিল আমার পুরো এলাকা ঘুরে দেখাইবা। ও অবশ্যই ঘুরামো। চল বাইকে উঠো, চল। কি হলো, অ্যাকসেপ্ট করবে না? সময় হোক তারপর দেখা যাইব। আচ্ছা শোনো না, দেরি হয়ে যেতেছে, অনেকক্ষণ তো হলো, বাসা চলে যাই। আচ্ছা চল, আমি তোমার আগে দিয়েছি। ঠিক আছে। মেহেল, জি আব্বা। এদিকে আয়। কোথায় গেছিলি? আব্বা আমি তো এই নিপাগো বাড়িতে গেছিলাম। একটা থাপ্পড় দিয়ে তো দাঁতগুলো খুলে ফেলবো। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছো, লজ্জা করে না? চার্জের ফাদারের কাছে বড় হইছে, ওটা খ্রিস্টান আব্বা। এসব তুই কি করতেছস? আমি ঠিকই কইতাছি আব্বা। আব্বা আপনি অনুমতি দেন, ওই পোলারে ধরে নিয়ে এসে আমি গাছের সাথে পাইন্দা আগা করার। থাক, সামনে নির্বাচন, আর তাছাড়া ওরা সংখ্যালঘুদের সামনে এখন আমার ভাবমূর্তি নষ্ট করা যাবে না। ভালোবাসি, বিশ্বাস করেন আমি আপনার অনেক ভালোবাসি। তাহলে আই লাভ ইউ। I love you. আই লাভ ইউ টু। বিদেশে গেছে, আগামী মাসে দেশে আসবে। দেশে আসলে পরে ফাইমের সাথে আমাদের মেহেলের বিয়ে। এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিবেন? ওর তো এখনো বিয়ের বয়স হয়নি, আর তাছাড়া ওর তো পড়াশোনাও শেষ হয়নি। মা, বিয়ের পরেও এ পড়াশোনা করতে পারবো। শোনো, সামনে ইলেকশনের আগে এমপি সাহেবের সাথে একটা সম্পর্ক করা আমাদের জরুরি দরকার। আর তোমার মেয়ে যা করে বেড়াইতেছে, তাকে নাক কাটা যাওয়ার আগে বিয়ে দিয়ে দেই ভালো। আব্বাই তোমার আমার সম্পর্ক মেনে নিব? আচ্ছা দেখো, তুমি রাজি আছো, সংসার করবো তুমি আর আমি, বলছি হ্যাঁ কর কি? সমাজ, ধর্ম। মেল, তুমি কি জানো পৃথিবীতে এরকম এক ধরনের মানুষের সাথে অন্য ধরনের মানুষের কত বিয়ে সাথে দিয়েছে? আর তাছাড়া তুমি চিন্তা করো, আমি তোমার আব্বারে বুঝাই কম। তুমি বুঝতেছো না, ধর্মটাই শোনা। সমস্যা হইলো আব্বাই জামান এমপির কল লাগে আমার বিয়ে দিতে। কালকে থেকে তোকে আর স্কুলে যেতে হবে না। কেন আব্বা? আগামী মাসের 1 তারিখে তোর বিয়ে। আমি চাই না এর মধ্যে অন্য কোনো ঝামেলা হোক। তুই আর কালকে থেকে বাড়ি বাইরে। আসসালামু আলাইকুম চাচা। তুমি এটা গেলে দেখুন না, তুমি কিছু করো না তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। আমি অনেক চিন্তা করে ভেবে দেখলাম যে তোমার বাপ কোনোদিন আমার মেনে নিব না। আমি একটা বেকার ছেলে, আমার বাপ মা নাই, তারপর আমার ধর্ম আলাদা। Dere na na, dere